ইউক্রেন রাশিয়া সংঘাত নিরসনে ওয়াশিংটনের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার বিষয়ে সন্দিহান সাধারণ ইউক্রেনিয়ানরা। প্রায় 4 বছর ধরে চলা এই সংঘাত নিরসনে ট্রাম্প প্রশাসনের এই প্রস্তাবে কিয়েভের নিরাপত্তার বিষয়টি অস্পষ্ট বলে অভিযোগ করেছেন তারা। 28 দফা সম্বলিত পরিকল্পনায় মস্কোর কিছু দাবিকে সমর্থন করা হয়েছে। বিষয়টির সাথে সংশ্লিষ্ট অন্তত 2 ব্যক্তিকে উদ্ধৃত করে এক প্রতিবেদনে রয়টার্স দাবি করেছে, এই প্রস্তাবে সম্মতি না দিলে কিয়েভকে গুরুত্বপূর্ণ সহায়তা কমিয়ে দেওয়ার হুমকি দিয়েছে ওয়াশিংটন। ওয়াশিংটন ইউক্রেনকে যে শর্তগুলো দিয়েছে তার মধ্যে রয়েছে কিয়েভকে আরো কিছু ভূখণ্ড ছেড়ে দেয়া, তাদের সামরিক বাহিনীর আকার কমানো এবং ইউক্রেনকে নেটোতে যোগদান থেকে বিরত থাকা। সাধারণ ইউক্রেনিয়ানরা মনে করছেন এই প্রস্তাব মেনে নেওয়া মানেই রাশিয়ার কাছে আত্মসমর্পণ করা। আমার মতে এটা পুরোপুরি আত্মসমর্পণ, অর্থাৎ এখানে এমন কিছু বিষয় আছে যেমন ডনবাস অঞ্চল ছেড়ে দেওয়া, রুশ ভাষাকে দ্বিতীয় সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেয়া, এটা সম্পূর্ণ আত্মসমর্পণ। শুধু ওয়াশিংটন প্রস্তাব নয়, সাধারণ ইউক্রেনিয়ানদের মধ্যে প্রেসিডেন্ট জেলেনস্কিকে ঘিরে সন্দেহ জানা বাঁধতে শুরু করেছে। জেলেনস্কি তো খুব একটা বিশ্বাসযোগ্য ছিলই না, বিশেষ করে যখন আমি দুর্নীতির কেলেঙ্কারি সম্পর্কে জানতে পারলাম। আমি তাকে খুব বেশি বিশ্বাস করি না, যদিও 2019 সালে আমি তাকে ভোট দিয়েছিলাম। তবে কেউ কেউ মনে করছেন এই প্রস্তাব নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। প্রস্তাবের শর্তগুলো নিয়ে আলোচনা এবং নিজেদের দাবি উপস্থাপনের সুযোগ এখনো আছে বলেই মনে করেন তারা। আমি মনে করি এখনো আমাদের দাবি দাওয়া নিয়ে কাজ করার সুযোগ রয়েছে। সবকিছু এত সহজে শেষ হওয়ার নয়, কারণ আমার মতে এটা সহজেই নির্দ্বিধায় সই করে ফেলা সম্ভব নয়, কিন্তু আমাদের একটা চুক্তির দিকে এগোতেই হবে। যুদ্ধে নিয়োজিত সামরিক বাহিনীর সদস্যদের পরিবারগুলোর চাওয়া একটাই, যুদ্ধের পরিসমাপ্তি। ফ্রন্টলাইনে যুদ্ধরত স্বজনদের জন্য দুশ্চিন্তায় ক্লান্ত হয়ে পড়ার কথা জানান কেউ কেউ। এটা সবচেয়ে কঠিন সময়, আমরা অনেক ক্লান্ত। আমি একজন সেনা সদস্যের স্ত্রী, 2টি সন্তান নিয়ে 4 বছর ধরে তার অপেক্ষায় আছি, আর সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে তাও জানি না। আমি চাই যত দ্রুত সম্ভব এই যুদ্ধে আমরা জয়ী হই। শুক্রবার এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পরিকল্পনাটি নিয়ে ওয়াশিংটনের সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। পাশাপাশি রাশিয়া শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার সব চেষ্টা চালাবে এমন আশঙ্কা প্রকাশ করে ইউক্রেনিয়ানদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।